মানে কতদিন হলো যে কাজ বন্ধ হয়ে গেছে? আজ 3 দিন হলো কাজ বন্ধ রয়েছে। পরশু দিন 10টা নাগাদ পুলিশ এসে বললো হঠাৎ কাজ করতে বারণ করলো আর কি। কোনো নোটিশ টোটিস কিছুই দেওয়া হয়নি? না না একদম হবে, ঠিকই হবে। এমন জিনিসটা কেন নষ্ট করে দেবে? এটাই তো মানে সেটাই তো কথা। এই জিনিস কোনোদিন দেখা যায়নি, তাই হচ্ছে তো ভালো। কি করে রাজনীতি আসে? একটা মায়ের পুজো হচ্ছে, যেখানে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে কি করে রাজনীতি আসে? মানে তুমি বলতে চাইছো এই কাজটা বন্ধ করেছে রাজনীতি ভাবে, পলিটিক্স করে? হ্যাঁ অবশ্যই। আর পুজোর মাস্টার 20 থেকে 22 দিন আছে, তাও হয়তো নেই। আর এখানে আমরা কাজ কি করে গঠিত করবো? আমাদের এই তো তারপর বৃষ্টি হচ্ছে প্রায়, এই সামনে কিছুদিন আগে নিম্নচাপ গেল 3 থেকে 4 দিন, আমাদের কাজ তো এই কারণে বন্ধ ছিল। তারপরে রাজনীতির জন্য এখন তো ধরো মেঘলা ভালো ভাব আছে, এখন আমরা খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কাজটা হলেই এতে আমি খুব আনন্দিত। আচ্ছা, দেশের একটা উন্নয়নের জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যাতে হয়, এটি আপনারা একটু সহযোগিতা করেন যাতে হয়, তাতে একটা আনন্দ পাই। একদম একদম। হ্যাঁ, এটাই আমার মনের গর্বটা পূর্ণ হবে। কারণ তো গাইজ আমি এখানে এসেছিলাম অনেক আশা নিয়ে যে কাজটা হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হবে, কিন্তু এত বড় প্রজেক্টের কাজ যেটা গিরিশ বুকেও অ্যাপ্লাই করা হয়েছিল সেই দুর্গাপুজো কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমি আসার পরে খুবই খারাপ লাগছে। তো তোমাদের জানাবো কেন বন্ধ হয়েছে, প্রশাসন কেন এর পেছনে কি পলিটিক্স রয়েছে বা রাজনীতিক কোন কারণ রয়েছে বা প্রশাসন কেন বন্ধ করেছে, সব কিছুর তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। তো ভিডিওটা পুরোপুরি জানার জন্য, সব কিছু জানার জন্য আমার ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তোমাদের। বাসী তার পেছনে কতটা মানে ক্ষোভ বা রাগ বা দুঃখ সব কিছু রয়েছে এই ভিডিওর মাধ্যমে, সব কিছু তোমরা জানতে পারবে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছ যেখানে পুরনো সেই মা দুর্গার যে ছাঁচটা দেখতে পাচ্ছ, এখন আলোটা নেই তাই জন্য। আর এই প্যান্ডেলটা হচ্ছে যেখানে পুরো মা দুর্গাকে রাখা হবে। তো গাইজ এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটা পুরোপুরিভাবে যে গ্রামবাসীরা আছে সেই গ্রামবাসীরা এই মাঠটাকে পুরোপুরিভাবেই দিয়ে দিয়েছে যাতে এই বিশাল বড় প্যান্ডেলটা হতে পারে। তার জন্য কিন্তু গ্রামবাসীর প্রচুর অবদান রয়েছে। এই বিঘা বিঘা জমির মধ্যে কিন্তু তারা কাজ বন্ধ করে, নিজের জমি চাষ বন্ধ করে কিন্তু তারা এই প্যান্ডেলটার অনুমতি দিয়েছে। এর পেছনে কিন্তু প্রচুর গ্রামবাসীর কষ্ট, চোখের জল সব কিছু লুকিয়ে রয়েছে। কারণ এর পেছনে যে কারণটা হলো যে এই দুর্গা পুজো বন্ধ হয়ে যাওয়া, কারণ তারা অনেক গ্রামবাসীরা পুরোই কষ্ট রয়েছে। আর এই বিঘা বিঘা জমির মধ্যে যে দেখতে পাচ্ছ এই ফুল গাছগুলো তখন থাকবে না, সবই মানে আস্তে আস্তে কেটে দিয়ে সুন্দরভাবে যাতে মানুষ পুরো ভালোভাবে এই দুর্গার প্যান্ডেলটা দেখতে পারে তার ব্যবস্থাও করে দেওয়া হবে। তা দেখা যাক যে শুনানি রয়েছে, শুনানির পরে আমরা কি মানে এই পারমিশন পাবে আদেও এই ওয়ার্ল্ড রেকর্ড দুর্গাপূজা। কেন কাজ বন্ধ রয়েছে এই বিষয়ে আমি এখানকার শিল্পীর সাথে অবশ্যই কথা বলবো। এখন তো যাচ্ছি এখন সেই শিল্পী, বিশ্ববিখ্যাত শিল্পীর সাথে, যে আগেও অনেক কাজ করেছে, টলিউডেও কাজ করেছে, বাহুবলীতেও কাজ করেছে, তার সাথে আমি এখন কথা বলবো এই বিষয়ে এখন কেন প্রশাসন কাজটা বন্ধ করে দিল। তো দাদা মানে কতদিন হলো যে কাজ বন্ধ হয়ে গেছে? আজ 3 দিন হলো কাজ বন্ধ রয়েছে। পরশু দিন 10টা নাগাদ পুলিশ এসে বললো হঠাৎ কাজ করতে বারণ করলো আর কি। কোনো নোটিশ টোটিস কিছুই দেওয়া হয়নি? না না, কোনো আইনি নোটিশ কোনো কিছু দেয়নি। এসে বললো যে উপরে চাপ আছে, আপনারা কাজ বন্ধ করুন। তা এই বিষয়ে আপনাদের ক্লাবের সেক্রেটারি কি কথা বলছে? সেক্রেটারি তো হাইকোর্টে অ্যাপ্লাই করেছে। আচ্ছা, কতদিনও করেছিল। আগামী মঙ্গলবার হয়তো শুনানিটা হবে, সিঙ্গেল শুনানিতে হয়তো হাইকোর্ট আগামী কবে শুনানিটা আছে? মঙ্গলবার। মঙ্গলবারে? মঙ্গলবার। আচ্ছা আচ্ছা।
তা মঙ্গলবারে জানা যাবে যে এই প্যান্ডেলটা আদেও পরিপূর্ণতা পাবে কি পাবে না, সেই বিষয়ে আমরা জানতে পারবো, কারণ আমরা সবাই এক্সাইটেড রয়েছি এই বড় দুর্গাকে দেখার জন্য। 122 ফুটের দুর্গা, 111 ফুট ফার্স্ট বলা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। গ্রিনস বুক ওয়ার্ল্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা 125 ফুট। আচ্ছা এখন দেখা যাক, হয়তো কম বেশি দাঁড় করানোর পরে বলা যাবে যে কতটা হলো কি না হলো, ঠিক আছে। আচ্ছা। তবে 125 ফিট হয়ে যাবে। আচ্ছা 125 ফিট হয়ে যাবে, তার থেকে বেশিও হতে পারে একটু। তার থেকে বেশি হতে পারে। দেখা যাচ্ছে যে এখনই দুর্গার নিজস্ব যে হাইট সেটা আছে 84 ফিট। 84 ফিট, আচ্ছা। ওর গ্রাউন্ডটা আছে আরও 6 ফিট হবে। 6 ফিট, ওষুধটা প্রায় 40 ফুটের মতন আছে। আচ্ছা আচ্ছা। এই যে ওষুধ মানে দেখাই যাচ্ছে, সামনেটা, হ্যাঁ সামনেটা ওষুধটা দেখা যাচ্ছে। আর তা পরবর্তীকালে কি আশা করছেন, মানে কাজ যে এগোবে তো, মানে বাংলার বুকে এত বড় প্যান্ডেল তো আগে হয়নি। চাইছিলাম যে মহালয়ার দিন কাজটা সাধারণ দর্শকের জন্য তুলে দেবো, কিন্তু এখন প্রেশারে পড়ে যাওয়া হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। এবার কোর্ট থেকে যদি অনুমতি পাওয়া যায়, আমরা 24 ঘন্টায় কাজ করে যদি সর্বসাধারণের জন্য তুলে দিতে পারি, সেটা আমাদের সার্থকতা। এই 6 মাস ধরে কাজ করছি, যদি দাঁড় না করাতে পারি, তাহলে সেক্ষেত্রে একটা শিল্পী হিসাবে একটা একদম যে একটা শিল্পীর সার্থকতা সেটা পাওয়া যাবে না আর কি, যদি সাধারণ দর্শক দেখতে না পায়। তো দাদা এর পেছনে প্রচুর খাটনি রয়েছে। তা একটা শিল্পীর প্রচুর খাটনি, যেরকম একটা বাচ্চাকে তো বড় করা হয় আস্তে আস্তে গড়ে গড়ে, সেরকমভাবে একটা শিল্পীও সেরকমভাবে এই ঠাকুরটা আস্তে আস্তে তৈরি করেছে। তো যদি এই প্যান্ডেলটা বন্ধ হয়ে যায়, তো বাঙালিদের একটা আবেগের মনে অনেকটা দাগ কাটা হবে। তা আমরা সবাই চাইবো যাতে এই কেসটা কবে হচ্ছে, মঙ্গলবার শুনানিটা হবে। হ্যাঁ মঙ্গলবার শুনানিটা রয়েছে। আমরা সবাই তাকিয়ে থাকবো যেন গ্রামবাসীর মুখে হাসি আর বাঙালিদের মুখে হাসি, বাঙালিদের যে আবেগটা রয়েছে দুর্গাপুজো সেটা যেন সার্থক হয়। আর সবার চেয়ে বেশি বড় আনন্দ যে 122 থেকে 125 ফিটের ঊর্ধ্বে, যেটা গিনিস বুক ওয়ার্ল্ডে নাম করতে চলেছে। এই গ্রামবাসীদের প্রত্যেকটা মানুষের হেল্প, মানে এই পুজোটা কারা করছে? টোটালটাই গ্রামবাসীরা সবাই হেল্প করছে। আশেপাশে আরও ক্লাব রয়েছে, টোটাল এখানে কোনো স্পন্সর আসেনি। টোটাল গ্রামবাসী মিলে কাজ করছে বা এই ইনভেস্ট করছে আর কি। আর আশেপাশে কয়েক ক্লাব আছে বা গ্রামবাসী সবাই মিলে এই কাজটা করছে। আচ্ছা, তা এই এত বড় প্যান্ডেলের গ্রামবাসীর সবার আশীর্বাদ নিয়েই কিন্তু এই মা দুর্গার আগমন হচ্ছে 122 ফিটের। তা সবারই এর পেছনে একটা অবদান রয়েছে, তা সবারই ভালোবাসা দিয়ে মা অবশ্যই আসবে আমরা আশা করছি। তো দাদা আর কি মানে আমি আপনার দর্শকদের কাছে এই আবেদন রাখবো যে আপনারা প্রার্থনা করুক আমাদের সমস্ত বাধা কেটে আমরা যাতে সুষ্ঠুভাবে প্রতিমাকে মাকে দাঁড় করাতে পারি, সেই প্রার্থনা করবেন। আর দাঁড় যদি না করাতে পারি তাহলে সেটা আমাদের একটা ব্যর্থতা। অতএব যাতে দাঁড় করাতে পারি এই প্রার্থনা সবার। আর সবাই আসুন, সুশৃঙ্খলভাবে আসুন, সুন্দরভাবে আসুন, যাতে কোনো যেটা আমাদের মাননীয় বলেছেন পদপিষ্ট একটা ভয়, সেই পদপিষ্ট যাতে না হয় সেইভাবে আপনারা সুশৃঙ্খলভাবে আসুন, পুজো দেখুন এবং সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি। আচ্ছা, তা প্রশাসনিকভাবে কেন বন্ধ করা হয়েছে কিছু বলতে পারবেন? নির্দিষ্ট কোনো কারণ দেখাচ্ছে না, বলছে উপর থেকে আমাদের চাপ আছে আর কি। আচ্ছা আচ্ছা। সে উপরওয়ালাকে বা উপরকে সে ওরা নির্দিষ্ট কিছু বলছে না, কোনো কিছুই তারা বলতে পারছে না, আইনি কোনো নোটিশও ওরা দেখায়নি, কিন্তু কাজ বন্ধ রয়েছে। আচ্ছা, তা এটা কত দূর পর্যন্ত কথাবার্তা হয়েছে, লাস্ট কথা কি হয়েছে প্রশাসনের সাথে? প্রশাসনের সঙ্গে কাল এসডিওর সঙ্গে যেটা 2টো থেকে মিটিং ছিল, সেই মিটিংও সফল হয়নি। আচ্ছা, এখন কোর্টে গিয়েছে কর্তৃপক্ষ। এখন লাস্ট কথা কি হয়েছে এই প্যান্ডেলের বিষয়ে যদি একটু জানান। এই প্যান্ডেলের বিষয়ে লাস্ট কথা হয়েছে, যদি মাননীয় বা উপর থেকে কোনো কেউ যদি বলে যে এটা করুন, তাহলে এই প্যান্ডেলটা তো 122 ফিটের 125 হবে, তা আরও তো অনেক জায়গায় এর থেকেও বড় ফিটের হচ্ছে। কল্যাণী আইটিআইতে 170 ফুটের প্যান্ডেল হচ্ছে, সেক্ষেত্রে কোনো তো অসুবিধা, কিন্তু আমাদের এখানে 170 ফুটেও জানা যাচ্ছে 100 ফুটের একটা সেরকম শুনছি, কিন্তু সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এখানে এত অসুবিধা কেন জানি না, কোনো নিশ্চয়ই কোনো কারণ আছে, সে কারণ অজ্ঞাত আমাদের কাছে। আচ্ছা আচ্ছা। তা মানুষ জানেই না যে কি কারণে এত সুন্দর এই এত ভালো প্যান্ডেলটা বন্ধ হয়ে যাচ্ছে। তো মানুষ কৌতূহলের মধ্যেই রয়েছে, কারণ
সবাই চায় যে মা দুর্গা, এত বড় দুর্গা সবাই দেখার জন্য প্রস্তুত রয়েছে। আর চারিদিকের মানুষ, গ্রামবাসী, আপনি তা আপনার সাথে কথা, আপনি কি এই গ্রামে থাকেন? হ্যাঁ হ্যাঁ, তা আপনার এই কাজ বন্ধ হয়ে গেছে, কিরকম মানে কিরকম লাগছে, কি বলতে চাই? খুব মনে খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কাজটা হলেই যাতে আমি খুব আনন্দিত। আচ্ছা, দেশের একটা উন্নয়ন জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যাতে হয় এটি আপনারা একটু সচেতন করেন, যাতে হয় তাতে একটা আনন্দ পায়। একদম একদম। হ্যাঁ, এটাই আমার মনের গর্বটা পূর্ণ হবে। কারণ একটা মানুষের আশা যে নিজে চোখে দেখবে, যে 125 ফুটের প্রতিমাকে নিজে চোখে দেখা একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, বিরাট একটা সৌভাগ্য, একটা আনন্দিত, একটা আনন্দেরও ব্যাপার। কারণ এই গ্রামের মানে নাম হতে চলেছে, আপনাদের গ্রাম তো দূর দূরান্ত পর্যন্ত নাম হতে চলেছে। নাম হতে চলেছে, এটা যাতে হয় এটাই আপনারা এই করেন, এইটি আমি মনের আশা আমার পূরণ হোক, এইটি আমি করি। আমি মা দুর্গার কাছে আমি করি। আমি তো সবার একটাই চিন্তা যে প্যান্ডেলটা যাতে পূরণ হোক, কারণ এর পেছনে অনেক অবদান। দাদা, এই প্যান্ডেলটা তাও মানে কতদিন ধরে প্রচেষ্টায় রয়েছে তুমি এটা? আমরা তো মে মাসের 6 তারিখ থেকে কাজটা শুরু করেছি, প্রায় 6 মাস তো হয়েই যাচ্ছে। আর স্ট্রাকচারটা যেটা দেখা যাচ্ছে এর হাফ হয়েছে, এখনো হাফ বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা। অতএব এই যে কাজ বন্ধ রয়েছে এর জন্য একটু প্রেশার তো হয়েই যাচ্ছে। কাজটা মাঝে বর্ষার জন্য 3-4 দিন বন্ধ গেছে, এখন আবার এই 3-4 দিন বন্ধ। এখন একটু চাপে পড়ে যাও, তাও চেষ্টা করছি আর কি, কোর্ট থেকে রায়টা পেলে দিনরাত কাজ করে কাজটা তোলার আর কি। কারণ তাহলে এটা মহালয়ের দিন উদ্বোধনের দিন বলা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে যা চাপে রয়েছি বা এখনো অনেক কাজ বাকি, মহালয়ার দিন আদৌ আমরা সাধারণ দর্শকদের জন্য তুলে দিতে পারবো কিনা সেটা এখন এখনো সন্দেহজনক জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তা দাদা, আগে তুমি তো অনেক কাজ করেছো, কি কি কাজ করেছো? আমি স্কাল্পচার নিয়েই রবীন্দ্রভারতীতে পড়েছি, স্কাল্পচার নিয়েই আমার চর্চা। আমি বাহুবলী 2-তে রামজি ফিল্ম সিটিতে যেটা শুট হয়েছিল, বাহুবলী 2 এর সেট ডিজাইনের কাজ করেছি। আর আমার হাতে করিয়েছে এ সময় লক্ষ্মী, আগে জি বাংলাতে যে সিরিয়ালটা হতো এ সময় লক্ষ্মীতেও আমি কাজ করেছি। বাহুবলীতে মানে মডেল তৈরি করেছো তুমি? হ্যাঁ, সেট ডিজাইনের কাজ তৈরি করেছো। আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পারছো, মহান শিল্পীর সাথে তোমরা এখন দেখা করলে, বা এই মহান শিল্পী এই তো বড় দুর্গাটাকে তৈরি করছে। তো আমরা সবাই চাইবো মায়ের আশীর্বাদ নিয়ে মা দুর্গা যেন এই প্যান্ডেলটাকে কমপ্লিট করতে দেয়। তা দেখতেই পাচ্ছ এখানে গ্রামবাসীরা রয়েছে, সবাই মানে চিন্তিত রয়েছে যে প্যান্ডেলটা আদৌ কমপ্লিট হবে কিনা। তো ঠাকুমা, তুমি কিছু বলতে চাও? যে প্যান্ডেলটা তো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, কিছু বলবে না? তা তোমার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, তোমার কষ্ট হচ্ছে না? প্যান্ডেলটা যে বন্ধ হয়ে গেছে খারাপ লাগছে তো? হবে তো? হ্যাঁ, মা আসবে তো, মা দুর্গা একদম। হ্যাঁ, হবে, ঠিকই হবে। এমন জিনিসটা কেন নষ্ট করে দেবে? এটাই তো মানে সেটাই তো কথা। এই জিনিস কোনোদিন দেখা যায়নি, তাই হচ্ছে তো ভালো একদম। হ্যাঁ, আর তোমাদের গ্রামবাসীদের সহযোগিতায় মা আসছে, এত বড় মা আসছে, এর থেকে আনন্দের বিষয় কি হতে পারে? দেখা যায়নি এটা, কোনোদিন দেখা যায়নি। আর গ্রিস বুকে তোমাদের এই গ্রামবাসীর মানে নাম একটা জায়গায় আসবে। তো দেখতেই পাচ্ছেন মানে গ্রামবাসী খুব দুঃখে রয়েছে। দমদম, কলকাতা সব দিকের থেকে আসবে, সব দেশের থেকে। হ্যাঁ, আপনারা করেন, এটা কোনো কিছু হবে না। না, আমরা অবশ্যই চাইবো যে এই প্যান্ডেলটা যাতে কমপ্লিট হোক। আমাদেরও মন খারাপ, কারণ আমি একজন বাঙালি। হ্যাঁ, কারণ আমি যখন শুনেছিলাম 122 ফুটের একটা প্যান্ডেল মানে মা আসতে চলেছে, মা দুর্গা, আমি খুবই এক্সাইটেড ছিলাম। আজকে আমি প্রথম এসেছি এখানে। তা এখানে গ্রামবাসীর যে মানে মুখের যে মানে খুব খারাপ লাগছে ঠাকুমাকে এই অবস্থায় দেখে। একই কথা, এটা আপনারা ফেলবেন না, করে না। অবশ্যই অবশ্যই, মানে আমাদের সরকার অবশ্যই এর পেছনে মানে কিছু না কিছু ব্যবস্থা নেবে। সব কিছু তো দেখতেই পাচ্ছ মানে গ্রামবাসীর মানে অবস্থা মানে খুবই মন খারাপ। তো তোমাদের আস্তে আস্তে আমি একটু প্যান্ডেলের দিকে নিয়ে যাচ্ছি, কারণ তোমরা এই প্যান্ডেলটা দেখো। এইখানে যেখানে তোমাদের আমাদের যে বড় দুর্গা, সেই বড় দুর্গা এইখানে মানে দাঁড়াবে, মানে এই এক একটা প্যান্ডেলের সাথে এই যে স্ট্যাচুগুলো দেখছো এগুলো এখানে সেট হবে। তো দেখতে পাচ্ছ কত বড় মানে একটা, এটা অর্ধেক হয়েছে, মানে কত ফুট হবে এটা? তো এখনও পর্যন্ত 60 ফুট মতন আছে, এটা এখনও ডবল হবে। তো দেখতে পাচ্ছ এই যে এই ছাদগুলো দেখো, এই যে এই ছাদগুলোর মাধ্যমে এক এক করে সেট করা হবে।
তো দেখো তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এটা কি মায়ের হাত, আর এই হাতগুলো এই ছাঁচের মাধ্যমেই মানে মায়ের যে মেন ছাঁচটা সেটা তৈরি হয়েছিল। আর ওইখানটা এই যে ঢিপিটা দেখতে পাচ্ছ, এই ঢিপিটার মাধ্যমে মানে ছাঁচগুলো তৈরি করা হয়েছে। দেখো এটা সবার প্রথমে মাটির ছাঁচে পরিণত করা হয়েছিল। দেখো এই দেখো, তো দেখতে পাচ্ছ এটা মায়ের মুখ। তা এই যে এই মুখমণ্ডলের মাধ্যমেই মানে মা দুর্গা এরকমই দেখতে লাগবে, তোমাদের দেখাচ্ছি আমার লেন্সের মাধ্যমে। দেখো তো বুঝতেই পারছো যে কত বড়। এইটা দেখো আমার হাত, এটা আমার হাত, আর এটা হলো মায়ের মুখ। তা বুঝতেই পারছো মানে মায়ের কত বড় প্রতিমা হতে চলেছে। বিশাল বড় একটা প্রজেক্ট যেটা বাঙালির আবেগকে জড়িয়ে ধরে রেখেছে। তো তোমাদের আরও অনেক কিছু দেখানোর রয়েছে, দেখাচ্ছি। যেখানে এই ছাঁচগুলো দেখতে পাচ্ছ যেগুলো পড়ে রয়েছে, এই ছাঁচের মাধ্যমেই কিন্তু মেন মানে মাটির যে প্রলেপটা দিয়ে এই ছাঁচগুলো তৈরি হয়েছে প্রথমে, তারপরে ফাইনালি আমরা চলে যাব এখন এই ছাঁচগুলো দেখছো পড়ে রয়েছে, এইগুলোর মাধ্যমে যে মাটির যে ছাঁচটা দেখছো ওটা তৈরি করা হয়েছে। তো আমরা এখন চলে যাব ফাইনালি যেখানে মেন দুর্গা রয়েছে। দেখো এই দেখো কত বড় হাত, এ দেখো হাত, আমার হাত, আর এটা মা দুর্গার হাত। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার খুবই খারাপ লাগছে, মানে আমার মনটা একদমই খারাপ। যদি এই প্রতিমাটা মানে পূর্ণতা পায় আমি খুবই খুশি হব, পুরো পশ্চিমবাংলা সবাই খুশি হবে। এই দেখো মায়ের মুকুটটা দেখো শুধু। তো তোমাদের দেখাচ্ছি, এটা হলো মায়ের মুকুট। এটা পুরো মানে প্লাস্টিকের মাধ্যমে করানো হয়েছে, মানে ফাইবার যেটা বলা হয়। প্রথমে মাটি থেকে তোমার তারপরে এই ফাইবারে কনভার্ট করা হয়েছে। তারপরে এখন চলে যাচ্ছি আমি মা দুর্গার কাছে, যেই মা দুর্গা মানে পূর্ণতা পেতে চলেছে, অবশ্যই পারবে। আমার মন বলছে এই পুজো হবেই। তো দেখো মায়ের মুখটা দেখাই আমি তোমাদের। দেখো এখানে আসার পরে দেখা হয়ে গেল একটা ভাইয়ের সাথে, যে ভাইটা মানে রোজই এখানে আসে, মানে প্যান্ডেল যতদিন শুরু হয়েছে তখন থেকে রয়েছে, কিন্তু প্যান্ডেল বন্ধ হয়ে গেছে। তা তোমার প্যান্ডেল বন্ধ হয়ে গেছে, কিরকম লাগছে তোমার? দেখো আমাদের এই কাজটা শুরু হয়ে গেছে 6 মাস আগে থেকেই। এবার এখন আমরা প্রতিদিন রেগুলার আসি, দেখি আমাদের এত কষ্ট করে কাজ করছে, টাকা খরচ করছে। এই দুর্গা ঠাকুরটা এখন সবাই জেনে গেছে বিশ্ব ওয়ার্ল্ডের সব থেকে বড় দুর্গা ঠাকুর, এটা 111 ফুট, সেটা এখন 30 ফুট হতে গেছে। এবার এত মানুষের জন্য এসছে, সবাই জেনে গেছে, একটা গর্ববোধ করছে যে আমাদের গ্রাম অঞ্চলে এত বড় দুর্গা ঠাকুর হবে। এটা মানুষের একটা গর্ব। এটা যদি কাজটা রাজনীতি করে বন্ধ করে দেওয়া হয় তাহলে কেমন লাগে তা বলো? না এর পেছনে কি রাজনীতি রয়েছে? বন্ধ রাজনীতি, কারণ দেখো এটা রাজনীতি কেন বলবো না, যদি একটা দুর্গা ঠাকুর তার সম্পর্কে কেন রাজনীতি আসবে? যদি বলতাম যে না ওখানে বিয়ে হচ্ছে, কারোর বিয়ে হচ্ছে, সেটা সম্পর্কে রাজনীতি আসে, বা কোনো রাজনীতি মানে কোনো ধরনের সংগঠন বা কোনো স্কুল প্রোগ্রাম সেখানে রাজনীতি আসে। কিন্তু এখানে কি করে রাজনীতি আসে? একটা মায়ের পুজো হচ্ছে, যেখানে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে, সেখানে কি করে রাজনীতি আসে? মানে তুমি বলতে চাইছো এই কাজটা বন্ধ করেছে রাজনীতি ভাবে, পলিটিক্স করে? হ্যাঁ অবশ্যই। আর পুজোর মাস্টার 20 থেকে 22 দিন আছে, তাও হয়তো নেই। আর এখানে আমরা কাজ কি করে গঠিত করবো? আমাদের এটা তারপর বৃষ্টি হচ্ছে প্রায়, এই সামনে কিছুদিন আগে নিম্নচাপ গেল 3 থেকে 4 দিন, আমাদের কাজটা এই কারণে বন্ধ ছিল। তারপরে রাজনীতির জন্য এখন তো ধরো মেঘলা ভালো ভাব আছে, এখন আমরা কাজটা কমপ্লিট করার জন্য রাত দিন 24 ঘন্টা খাটাখাটি করছে। আমাদের দাদা ভাই আছে, কাকারা আছে, অনেক সবাই, হ্যাঁ অনেক ধরনের আর্টিস্টরা আছে। আর তাছাড়াও শুনলাম তো এই গ্রামবাসীরা মিলে এই পুজোটা করা হচ্ছে। গ্রামবাসীরা মিলে, ধরো কাকা আছে, আমি চিনি কাকাকে কিন্তু নাম জানি না, কাকা এখানে আছে হয়তো। এবার আমাদের মাত্র 22 দিন, এবার কি করে এখন ঠিক আছে, এখন কাজ বাজ করে কমপ্লিট করবে। এটা যদি রাজনীতি করে বন্ধ করায়, কাজ কি করে কমপ্লিট করে? তখন কমপ্লিট যদি না করতে পারে তখন সবার একটা খারাপ লাগবে যে এত বড় ওয়ার্ল্ডের সব থেকে বড় দুর্গা ঠাকুর হলো, সেটা কমপ্লিট করতে পারলো না, এটা তো খারাপ লাগবে না। আর 22 দিনের মধ্যে আমরা কি করে, আমরা রাজদিন 24 ঘন্টা ধরো খেটে এটা
এই 22 দিনে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। আর আমাদের এটা বলা হয়েছে যে 5 দিন থেকে 7 দিন আগে এটা গঠিত করে তোলা হবে। আর আমাদের শুধু দুর্গা ঠাকুরটা না, আমাদের ওখানে একটা লক্ষ্মী ঠাকুর তো, হ্যাঁ লক্ষ্মী ঠাকুর করা হচ্ছে, অসুর ঠাকুর করা হচ্ছে, আরও কিছু কিছু ঠাকুর হয়তো করা হবে। আমি এই 3 ঠাকুর দেখছি, আমি তো প্রায় আসি রেগুলার, মানে 2 দিন পর পরে আসি। কিন্তু রাজনীতি করে যদি এটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কেমন লাগবে বলো? তো আমি যে দেখলাম এই ছোট ভাইয়ের সাথে কথা বললাম, তা ভাই বলছে যে এই প্যান্ডেলটা পুরোপুরিভাবে রাজনীতিকভাবে বন্ধ করা হয়েছে। তো সত্যিই শুনে খুব খারাপ লাগলো যে রাজনীতিটা এত দূর পর্যায়ে চলে এসছে যে একটা মায়ের পুজো যেখানে হচ্ছে সেই পুজো বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা এখন তোমাদের দেখাবো যে গণেশ ঠাকুর, এখানে দেখো গণেশ ঠাকুরটা কি সুন্দরভাবে মাটি দিয়ে গড়ে, এর উপরে ছাঁচ হবে তোমার ফাইবারের উপরে প্রলেপ হবে। তো দেখো তোমাদের দেখাচ্ছি সিনেমাটিকভাবে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের গণেশ ঠাকুরটা দেখাচ্ছি যে এত সুন্দর গণেশ ঠাকুরটা, মানে মুখশ্রী তোমরা দেখো, মানে এইভাবে এইখান থেকে এই যে মাটির তৈরি হয়েছে, এই দেখো গণেশ ঠাকুরের হাত, হ্যাঁ এই হাতের উপর দিয়েই কিন্তু মানে প্লাস্টিকের ছাঁচ হবে, যেটা হলো ফাইবারের প্রলেপ দিয়ে মানে পুরো যে মায়ের পাশে যে গণেশ ঠাকুরটা থাকবে সেটা এখান থেকেই হচ্ছে। তো গাইজ এখন দেখাবো তোমাদের যেটা হলো সবার চেয়ে এক্সাইটেড অসুরটা দেখো কি বিশাল হতে চলেছে। শুধু এটা অসুরের বুকটা দেখো, শুধু আমি এই অসুরের এই হাতটা দেখাচ্ছি তোমাদের, শুধু হাতটার দিকে দেখো, এটা আমার হাত আর এটা অসুরের হাত, মানে বুঝতে পারছো তো একদম মানে কতটা বড়। মানে এটা পুরো অসুরটা রেডি হয়ে গেছে, অসুরটার উপরে মা দুর্গা থাকবে, মানে অসুরটা শুয়ে থাকবে, তাই জন্য এই যে এটা দেখো মানে বক্ষ যেটা, আর ওই যে গলা আর মুখটা আমি দেখাচ্ছি তোমাদের, ওই সাইডে আছে এই যে অসুরের হাত দেখো। এটা দেখো, এটা হলো মেন মায়ের যে পুজোটা হবে, মানে যেখানে মা দুর্গার পুজো হবে, মানে সেই মূর্তিটা যে ক্লাবের পুজো প্রায় তৈরি হয়ে গেছে। এই মায়ের মূর্তিটা সামনে রেখে মানে দুর্গা পুজোটা হবে। এটা হলো মা সরস্বতীর ছাঁচ, এই ছাঁচের উপরেই মানে তৈরি হয়েছে মানে ফাইবারের প্রলেপ দিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো মা সরস্বতীকে, মানে কতটা বড়, মানে দেখে এতটাই ভালো লাগছে। দেখো তোমাদের আরো ভালো করে কাছ থেকে দেখায়। তো দেখতে পাচ্ছ এটা মা সরস্বতীকে, আর যেটা মহাদেব এখানে বসে আছে, যিনি মা দুর্গার উপরে একদম থাকবে। তো গাইস দেখো এটা হলো অসুরের মুখটা, তোমাদের পুরোপুরিভাবে দেখাই। তো অসুরের মুখটা কত বড় দেখতে, এটা আমার হাত আর এই হলো অসুরের মুখ। তো বুঝতে পারছো তো কতটা বড় আকৃতি নিয়ে অসুরটা হতে চলেছে। শুধু গ্রামবাসীর একটাই ইচ্ছা এই কাজটা যেন পূরণ হয়ে যায়, কারণ গ্রামবাসীর মনে খুবই কষ্ট, তারা এই যেহেতু এই দুর্গাপুজোটা তারাই আয়োজন করেছে। তো
গাইস দেখতে পাচ্ছ, এটা হলো মা দুর্গা সেই রূপ। 86 ফিট পর্যন্ত, মানে এই লম্বা, অনেকটাই লম্বা। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো মানে যেটা আগে হয়েছিল সেই ছাঁচের হাতটা। আর তোমরা এই দেখো, এটা হলো 86 ফিট লম্বা যে মা দুর্গা। এটা হলো মায়ের শাড়ি, যে বস্ত্র ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো মায়ের বস্ত্র ডিজাইনটা দেখো কত সুন্দর। এটা যখন রং হবে তখন এটা বোঝাই যাবে। এটা এখনো ইনকমপ্লিট রয়েছে, মানে কিছুই বোঝা যাচ্ছে না। তোমাদের পরবর্তীকালে এই ভিডিওটা যদি মানে কমপ্লিট হয় তাহলে আমি তোমাদের অবশ্যই তুলে ধরবো। তো এখানকার দেখতেই পাচ্ছ প্রচুর গ্রামবাসী যারা এই ঠাকুরটাকে দেখতে এসছে। এখন ইনকমপ্লিট, তাই সবাই কত লোকজন দেখো, ভর্তি লোকজন। তোদের খুব আনন্দ তো? পুজোয় নাচবি তো? কিরম করে নাচবি?